আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন আপনি? ও বাহ! আমার বাড়িতেই ভাড়া থাকছেন আর আমাকে চিনতে পারছেন না? কেন? আমি আলম ভাই বলছি। আমার নাম্বার আপনার ফোনে সেভ করা নাই? ওহো আলম ভাই। হ্যাঁ, চিনতে পারছি এবার। নাম্বারটা আসলে সেভ করা ছিল। আমি একটু মোবাইলটা চেঞ্জ করছি তো, এই জন্য আর কি ওই নাম্বারটা হারিয়ে গেছিল। যাই হোক, কি বিষয়ে ফোন করছেন ভাইয়া? আমি আসলে ফোন করছি ভাড়ার টাকাটা তো দিতে হবে নাকি? গত মাসেও আপনি ভাড়াটা দিলেন না। আবার ভাই বলল যে এ মাসে দেবে। কই? এ মাসের অর্ধেক চলে গেল তারপরেও তো টাকাটা আসলো না। এরকম হলে কি হবে? হুম? আর ভালোই তো হেসে, হেসে কথা বলছেন। মুখে খুব রস, মনে খুব আনন্দ না? ভাড়াটা তো দিতে হবে নাকি? না হলে কি হয় এভাবে? পরপরে ২-৩ মাস ভাড়া না দিয়ে থাকলে আসলে তো আমার এভাবে ভাড়া এইরকম ভাড়াটিয়ার দরকার নেই। আমি আসলে আপনি একটু আপনার বাড়িওয়ালার সঙ্গে কথা বলেন তো। আজকে ওই ভাই আসলে আপনি কথা বলেন। তাছাড়া তো এভাবে হয় না। আলম ভাই, এইভাবে বলছেন কেন? একটু ঠান্ডা মেজাজে কথা বলুন। আসলে ব্যাপারটা হয়েছে কি, ও আজ ২ মাস বেতন পায় না কোম্পানি থেকে। পাবলিক ফার্মে চাকরি করে তো, ঠিকঠাক মতো বেতন হচ্ছে না। এই জন্য আপনার টাকাটা দিতে পারছে না। ভাইজান, একটু অপেক্ষা করেন, তারপরে আপনার টাকা ঠিক আমরা পরিশোধ করে দেব। এভাবে মানে এত কঠোর ব্যবহার করলে তো আমরা যাব কোথায় বলেন? একটু মনটা শীতল করেন না ভাইয়া। তারপরে আমার পুরো ব্যাপারটা ছেড়ে দেন। আমি দেখবো বিষয়টা। আমার হাজবেন্ড আজকে বাসায় আসলে তাকে বুঝিয়ে বলবো। না হলে আমার কোনো গয়নাগাটি বিক্রি করে হলেও আপনার টাকাটা পরিশোধ করব। এত টেনশন নিয়েন না ভাই, একটু শান্ত হন। দেখুন, আমাকে জ্ঞান দিবেন না। আমি তো ঠান্ডা মেজাজেই আছি। আর বিগত ২ মাস হলো আপনাদের দেখেই আসছি। আর আপনারা ঠিকঠাক মতো এই মাসেরটা ও মাসে দেন, আবার ২ মাস পরে দেন। এভাবে তো আমি সহ্য করেই আসছি দিনের পর দিন, তাই না? তো এখন এই কথা বলছেন কেন? আর আমার এখানে আপনারা তো আছেন, আরো তো অন্যান্য ভাড়াটিরা আছে, তাদের সঙ্গে তো আমি এই ধরনের আচরণ করি না। তো যাই হোক, আপনি ঠিকঠাক মতো আমার টাকাটা দিলেই হবে। আর যদি আদৌ না পারেন এইরকমই যদি আপনাদের চলে তাহলে আমি কতদিন আর দেখব বলুন? আমার তো ভাড়াটিয়া চেঞ্জ করতে হবে, নতুন ভাড়াটিয়া আনতে হবে। তা না হলে তো হবে না, বুঝছেন? আলম ভাই, আমার ছেলে মেয়ে লেখাপড়া করে, আসলে ওদের খোঁজ খবর আমি ঠিকঠাক মতো নিতে পারছি না। ওদের লেখাপড়ার টাকা যোগান দিতে গিয়ে আমি অনেকটা পিছিয়ে যাচ্ছি। এই কারণে বাড়ি ভাড়ার টাকাটা আসলে সময় মতো আপনাকে পরিশোধ করতে পারছি না, বুঝছেন? তো একটু সহানুভূতি দেখান না ভাই। এইভাবে এত কঠোরতা দেখালে আমরা যাব কোথায় বলুন না? আমরাও তো মানুষ। আর আপনি তো অনেক বড় লোক, আপনার অনেক বাড়ি গাড়ি টাকা পয়সা আছে। একটা বাড়ির মাটি এমন এমন হলে একটা কি হয়? একটু ধৈর্য ধরে টাকাটা নেন, তাহলেই আমি হবে। আমি দিতে পারবো, বুঝছেন? এতটা কঠোর হবেন না ভাইয়া। টাকা পয়সা চিরকাল মানুষের থাকে না, বুঝছেন? একটু ধৈর্য ধরে নেন। আর আপনি এতটাও আমার উপর থেকে আস্থা হারায়েন না। আমার হাজবেন্ড যদি দিতে নাও পারে, টাকাটা আমি আপনাকে পরিশোধ করিয়ে দেবো, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। আপনি যখন এত করে বলছেন তাই হবে। আর আমি সেভাবেই নেব। আর একটা কথা শুনুন, ওই ৩ তলার ওই ভাড়াটিয়া ওই ভাবির নাম্বারটা একটু আমাকে ম্যানেজ করে দেবেন? একটু দরকার ছিল। আলম ভাই, ওই ভাবির তো অনেক সুন্দরী। আপনি ওর নাম্বার কি করবেন? কে ও কি কোনো আপনার সঙ্গে কোনো দুর্ব্যবহার করছে, নাকি অন্য কোনো বিষয়? আপনাকে আমি নাম্বারটা দিতে বলছি, আপনি ওর নাম্বারটা আমাকে ম্যানেজ করে দিবেন। ওর সাথে আমার কথা আছে। বুঝছেন? এত বোঝেন কেন? হুম? আমি এই জন্য বলছিলাম আলম ভাই, তিনতলার ওই ভাবির কাছে বাইরের অনেক পুরুষ ছেলেরা আসা যাওয়া করে। আসলে উনি যে কিভাবে কি করে, মানে উপর আল্লাহ জানে। আমার কেমন যেন একটু সন্দেহ হয়, বুঝছেন? আরে ও তো আমাকে ভাড়া-টাড়া ঠিকঠাক মতো দেয় না। আর এইজন্য তো ওর নাম্বারটা আমার দরকার। বুঝছেন? মানে ওর সাথে যদি দেখি অন্য কোনো অন্য উপায়ে যদি ওর ভাড়ার টাকাটা পরিশোধ করে উসুল করে নেওয়া যায় এইজন্য আরকি বলছিলাম। তো যাই হোক আপনি ওর মোবাইল নাম্বারটা একটু আমাকে জোগাড় করে দিলেই হবে, হ্যাঁ? আলম ভাই, ব্যাপার কি? হুম, মোবাইল নাম্বার দিয়ে আপনি অন্যভাবে মানে, সে আবার কি কিভাবে নেবেন? হ্যাঁ, বুঝি না মনে হয়। হুম, আমিও বুঝি। হ্যাঁ, আমরা তো আর কারো চোখে পড়ি না, যত তিনতলার ভাবি মানুষের চোখে পড়ে। তার মানে কি? এইটা আবার আপনি কি বলেন? আমি ভয় পেয়ে আপনাকে কিছু বলতে চাচ্ছি না।
আর এ তো দেখছি না চাইতেই জল। বাহ! আরে আপনি কি চোখে পড়বে না কেন? আপনি তো অনেক সুন্দরী, মাশাআল্লাহ, অনেক দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দরী। কিন্তু আপনাকে বিনিময়ে অন্য কোনো অফার করব, এই এতটুকু সাহস তো আমার মধ্যে নেই। আর আপনি এসব কি বলছেন? অবশ্যই আপনি আমার চোখে পড়েন। কিন্তু আপনাকে আমি বলব কি করে? আর ওই ৩ তলার ওই ভাবিকে আমি কিছু একটা বলবো বা বলতে পারি, উনার চলাফেরা দেখেই বোঝা যায়। এইজন্য আরকি বললাম, বুঝছেন? আলম ভাই, হ্যাঁ, আপনি তো দেখছি লাইনের। হ্যাঁ, আপনি একখান জিনিস ভাই। বুঝতে পারি আমি সবই। হ্যাঁ, আল্লাহ আপনারে বানাইছে ভাই। আপনার মধ্যে যে এত রোমান্টিকতা আছে সেটা তো আগে কখনো ভাবিনি। বাহ! আর আমি মাসের ভাড়া ঠিক মতো দিতে পারছি না, এতটা প্রেশার ক্রিয়েট করছেন, এতটা জুলুম করছেন আমাকে। অথচ আপনার মধ্যে এইরকম চাওয়া পাওয়া আছে জানলে তো আগেই আমি পরিশোধ করে দিতাম। হুম। হ্যাঁ, হ্যাঁ, আমি আসলে কোনো পথই খুঁজে পাচ্ছিলাম না, এখন তো দেখছি না আপনার কাছে হবে। হুম। আপনার কাছে অন্য কোনো মাধ্যম দিয়ে তো করা যায়। সেটা আমি নিজেই তো ভয় পাচ্ছিলাম যে আল্লাহ, আমার বাড়ি এলাকা আসলে কেমন কিবা, মানে ভয় পাচ্ছিলাম, কিন্তু না, আপনি তো দেখতেছি যে লাইনের মাল। হ্যাঁ, হ্যাঁ। ও বাবা! এত কি এমন বুঝে ঢ্যাং ঢ্যাং করে হাসাহাসি করছেন, হ্যাঁ? কি এমন আমি লাইনের? কি বলেন আবোল-তাবোল যা-তা? হুম? আরে আমি ওই ৩ তলার ওই ভাবির কাছ থেকে ঠিকঠাক মতো মাসের ভাড়ার টাকাটা আদায় করে নেবো এইজন্য আরকি বললাম। কিন্তু আপনি তো দেখছি উল্টো বুঝা বুঝে ফেললেন। হুম? তাহলে কি আমি ৩ তলার ভাবির খোঁজ করব না? আপনাকে দিয়েই হবে সব আমার? হুম? হ্যাঁ, চাইলেই হবে। কারণ আমার ২ মাসের বাড়ির ভাড়া যদি মাফ হয়ে যায়, তাহলে আপনি যা চাইবেন, যেভাবে বলবেন সেভাবেই তো আমি আপনার কথায় একমত থাকবো। হবে না কেন? এটা কেমন কথা বলেন? আরে ৩ তলার ভাবি যদি পারে তা আমি পারবো না কেন? আপনি তো আসলে আমাকে বুঝতে ভুল করছেন। আরে আমিও তো ওই রকমই একটু একটু। তা না হলে কি আর এই এত বড় সংসার ম্যানেজ করে এই ফ্ল্যাট বাড়িতে ভাড়া থেকে আমি চলতে পারি? হুম। আপনার বোঝাই ভুল আছে। আর আপনিও যেহেতু এরকমটাই চাইছেন, আমার জন্য ভালোই হলো। মানে কখনো মাসের ভাড়া দিতে হবে, কখনো ওইভাবেই আমি পরিশোধ করে দেব। আরে আমি আপনার কথায় একমত। আপনি আমাকে এই সাহস করে বলেই দেখুন না। এমন বোকা, বোঝে না। তার মানে আপনি বলতে চাইছেন আমি ৩ তলার ওই ভাবিকে কি অফার করতে চাইছি সেটা আপনি ডাইরেক্ট এভাবে মিন করে বসছেন? হ্যাঁ, মনে করেন এটাই সত্যি। কিন্তু ওইভাবে কি আপনিও রাজি? আরে আপনি হলে তো ৩ তলার ভাবি লাগবে কেন? আপনার থেকেই শুরু হোক। আপনার ভাড়া দেওয়া লাগবে না। আপনার ২ মাসের ভাড়া আমি একবারে মাফ করে দেব। বলেন আপনি রাজি কিনা? আপনাকেই আগে দেখে নিই, তারপরে ওকে দেখব। বলেন আপনি, আপনি কি রাজি? ও বাবা! তার মানে আমি রাজি থাকলে কি আমার ওই ২ মাসের ভাড়া মাফ হয়ে যাবে? হুম। হ্যাঁ, তাই তো বলছিলাম। অবশ্যই মাফ হয়ে যাবে। যদি আপনি আমার প্রস্তাবে রাজি থাকেন। সেইটাই আরকি। আসলে আমি সাহস করে আপনাকে বলতে পারছিলাম না তো। এইজন্য ৩ তলার ভাবির কথা বলছি। তো ওর সাবজেক্টটা পরেই আসি। আরে আমার কি এক ফ্ল্যাট বাড়ি নাকি? কয়েকটা ফ্ল্যাট বাড়ি। আমার অনেক ভাড়াটিয়া আছে। ২ টা একটা ভাড়াটিয়ার এরকম সমস্যা আমাকে তো এভাবেই পরিশোধ করতে হয়, দেখতে হয়। তাছাড়া তো হয় না। আর এরকম মানুষও ২-১ জন আছে যারা আরকি এভাবেই পরিশোধ করতে চায়। এইজন্য আরকি আপনাকে সাহস করে বলছিলাম না। তো আপনি যখন নিজেই ধরা দিলেন, হ্যাঁ, এভাবেই আপনি এইভাবে যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যান, তাহলে আপনার ২ মাসের ভাড়া মাফ। ব্যাস, এর মধ্যে কি কোন সন্দেহ আছে আপনার? আলম ভাই, এইরকম হলে তো আমি মহা খুশি। কারণ আমার মতো এত অল্প আয়ের মানুষ এত বড় ফ্ল্যাটে কি আর থাকার মতো ভাগ্য আছে বলুন? আপনি যদি এভাবে একটু সুযোগ দেন না, তাহলে আপনার ফ্ল্যাটে অনেক দিন যাবত থাকতে পারবো। আর আমি আমার ছেলে মেয়ের লেখাপড়ার খরচও ওদিকে যোগান দিতে পারবো, তাহলে একটু সুবিধা হবে। যদি আপনি একটু সুযোগ আমাকে দেন, বুঝছেন, আমার ভালোই হলো। তবে এটা যেন আপনার ভাই অর্থাৎ আমার হাজবেন্ড বা অন্য কেউ যেন বুঝতে না পারে। আসলে যখন ওই বাড়িটা একদম নিরিবিলি ফাঁকা থাকবে না, তখনই আমি আপনাকে ডাকলে আপনি আসবেন। তাহলেই হবে, আপনার কথাই থাকলো। তো ঠিক আছে, আমি আপনাকে ওইকে সুযোগ বুঝে একদম নিরিবিলি হয়ে সুযোগ বুঝে ফোন করলে আপনার ঠিক আমার কথায়
মানে একটু সাড়া দেবেন, আমার বাসায় চলে আসবেন, তাহলেই হবে, বুঝছেন? আমি আপনার কথাই একমত এবং আমি মহা খুশি হয়ে গেলাম যে আমার বাড়ি ভাড়ার একটা পরিশোধের কৌশল পেয়ে গেলাম, বুঝছেন? আর আমার চললো, আমি তাহলে একটু দীর্ঘমেয়াদী আপনার ফ্ল্যাটে থাকতে পারলাম, এটাই আর কি। তো ঠিক আছে আলম ভাই, আপনি কি আর কিছু বলবেন? আমি আর কি বলবো, তবে একটা কথা শুনুন। আপনি তাহলে, আপনি নিজেই যখন রাজি আছেন, তাহলে তো আমার গল্পটা শেষ। এখন ওই তিনতলার ভাবিকে আর এই মুহূর্তে কিছু বলার দরকার নেই, বুঝছেন? যখন প্রয়োজন হবে তখন, আগে আপনাকে পরিশোধ করে নিই, তারপরে ওকে দেখবো। হুম। ওরে বাবা, হুম, অত সহজে আমি তিনতলার ভাবির কাছে আপনাকে ধরা দিতে দেব না। আমি আছি না? হ্যাঁ, আমাকে আগে আমার পর্ব শেষ করুন, তারপরে পরের চিন্তা ভাবনা। আপনাকে কি আর অন্য কারো কাছে আমি ছেড়ে দেব আর যাওয়ার সুযোগই দেব না? আমি যখন আসছি যতদিন এই ফ্ল্যাটে, অতদিন আমার সঙ্গেই আপনি, বুঝছেন? কারো কাছে আমি যেতে দেব না, বিষয়টা মাথায় রেখেন। আর অনেক কথাই তো হলো, আমার হাজবেন্ড বাসায় আসার সময় সময় হয়ে গেছে, হ্যাঁ? তো এখন আমি রাখতেছি। আপনার সঙ্গে কালকে নিরিবিলি একসময় ফোন করে কথা হলে বিস্তারিত আমি আপনাকে সময় সুযোগটা বলে দেব। আর আপনি ভাড়ার টাকার জন্য আর আমাকে প্রেশার কিক করবেন না, বা আমার হাজবেন্ডকেও কিছু আর চাপ দিবেন না। বিষয়টা আমি দেখে দেব, ওইভাবে, ওই যে যেটা বললাম। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর এই কথাটা যেন আর কেউ না জানে। হুম। ঠিক আছে। তো ভালো থাকবেন, রাখতেছি। সাবধানে থাকবেন। ওকে আলম ভাই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন আপনিও। বাই বাই।